আসসালামু আলাইকুম। আমার মেয়েরা যদি সংসারে একটু বুদ্ধি করে চলি তাহলে সংসারটা একটু উন্নতি হয়। যেমন দেখুন নিম পাতা আমাদের জন্য অনেক উপকার করে। নিম পাতা দিয়ে তেল বানানো যায়। আপনারা যদি নিম পাতার তেল দেখতে চান তাহলে কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিম পাতার গুণগান। নিম পাতা যদি চালে রাখেন তাহলে সহজে পোকা ধরে না, কোনো সময় পোকা ধরবে না। দেখুন, লবণে দেখুন বর্ষাকালের সময় পানি উঠে যায় লবণে, কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে চলুন তাহলে দেখবেন নিজেরই সংসার উন্নতি হয়। লবণ যদি এক মুঠো চাল দিয়ে কাগজে পেঁচিয়ে লবণের মধ্যে রাখেন তাহলে দেখবেন আর পানি ওঠে না। তেলের কথা বলি, সরিষার তেল দেখবেন ঘন হয় আর সয়াবিন তেল অনেক পাতলা হয়। যদি আমার এই টিপসটা মনে রাখেন তাহলে দেখবেন আপনাদের তেল অনেক দিন যাবে। কেউ যদি সরিষার তেল রান্না করেন তেল রান্না করবেন, আর সয়াবিন তেল দিয়ে কেউ যদি রান্না করেন তাহলে এই টিপসটা মনে রাখবেন। দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলের মধ্যে 1 চামচ লবণ দিয়েছি। এই তেলটা এখন অনেক ঘন হয়ে যাবে। দেখুন কতটুকু ঘন হয়ে গেছে। এই তেলটা দিয়ে আপনি অনেক দিন চলে যাবে। যেখানে আপনি 5 দিন রান্না করতেন সেখানে আপনার 10 দিন চলে যাবে এই তেলটা দিয়ে। আপনারা একবার ব্যবহার করে দেখবেন। আমরা অনেকেই গৃহিণীরা স্টিলের বাটি ব্যবহার করে থাকি। এই স্টিলের বাটিতে স্টিল বাটি দেখবেন কালচে হয়ে যায়। আমি এখানে পানি দিয়ে স্টিলের বাটিগুলো ধুয়ে নেব। দেখুন, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো স্টিলের বাটি। এগুলো আপনার আর ঘষতে হবে না, মাজতেও হবে না। দেখবেন এগুলো পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে।